প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়টা দেখাবো। বোর্ডে আমি দুইটা প্রশ্ন লিখেছি, এই দুইটা প্রশ্নই আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে সমাধান করব। এবং এই দুইটা প্রশ্ন তোমরা যারা বুঝবে, তোমরা যে কোনো গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে খুবই সহজেই সমাধান করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমত দেখো ক নাম্বারটা সমাধান করার জন্য আমরা প্রথমত এই প্রথম দুইটা সংখ্যার দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যা দ্বারা ভাগ দেব। এই যে এইভাবে 165কে আমরা এখন 105 দিয়ে ভাগ দিয়ে লিখব। হ্যাঁ, এখন দেখো 165টা হয়ে গেল ভাজ্য এবং 105টা হয়ে গেল এখানে ভাজক। এবার আমরা ভাগ দেব, কয়বার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি 105কে দুইবার দিলে 210 হয়ে যায়। আমরা একবার দেব, একবার দিলে হবে যে 105। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে পাচ্ছি আমরা কত, বিয়োগ করলে 5 থেকে 5 চলে গেলে 0, 6 থেকে 0 চলে গেলে 6, তাহলে 60 পাচ্ছি আমরা। এখন দেখতে পাচ্ছি 60টা কিন্তু 105 দিয়ে আর ভাগ যাচ্ছে না। এরকম যদি আর না যায়, এই অবশিষ্ট ভাগশেষ যেটা পাবো আমরা, সেটাকে ভাজক বানিয়ে ওই ভাজকটাকে 105 ভাজকটাকে ভাজ্য বানিয়ে আবার সমাধান করব। তাহলে 105কে আবার 105 হয়ে গেল যে ভাজ্য, ওই 60 ভাগশেষটা হয়ে গেল ভাজক। এবার আমরা সমাধান করব। হ্যাঁ, এবার আমরা 60টা কয়বার যায় দেখব। 60 দুইবার দিলে 120 হয়ে যায়, তাই আমরা একবার দেব, একবার দিলে 60 একে 60। এবার দেখো 5 থেকে 0 চলে গেলে হবে যে 5, 10 থেকে 6 চলে, 0 থেকে 6 যায় না, 10 থেকে 6 চলে গেলে হবে যে 4, 45 পাচ্ছি আমরা, আর কিন্তু যাচ্ছে না। এবার দেখো 45টা আবার ছোট হয়ে গেল, তাহলে 45টা, এই যে 60 কিন্তু 45টা আর যাচ্ছে না, তাহলে আমরা কি করব, আবার এই যে 60টাকে আবার আমরা ভাজ্য বানিয়ে ফেলবো। এইভাবে আমরা যেতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না মিলে। তাহলে দেখো 45 একে 45, বিয়োগ করলে 10 থেকে 5 চলে গেলে 5, এটা হয়ে গেল 5, 5 থেকে 4 চলে গেলে 15। আবার এই যে দেখো আবার আমরা যাচ্ছে না, 45কে আবার ভাজ্য বানাবো। এবার দেখো 3 15 45, 3 15 হচ্ছে কত, 45। এবার শূন্য মিলে গেল, এই যে মিলে গেল, আমরা এটা সমাধান করলাম। এখন এখান থেকে আমরা গসাগু কোনটা নেব, গসাগু আমরা কোনটাকে বাছাই করব। আমরা এখানে শেষ ভাজক কোনটা, শেষ ভাজক দেখতে পাচ্ছি আমরা এখানে 15, আমরা এখানে লিখব। সুতরাং শেষ ভাজক সমান 15, সুতরাং গসাগু সমান হবে যে 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি খ নাম্বারটা দেখাবো, খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমত আমরা এই তিনটা সংখ্যার প্রথম দুইটাকে নিয়ে সমাধান করব। তাহলে এখন আমি খ নাম্বারটা দেখাচ্ছি। দেখো 48কে আমরা 42 দিয়ে ভাগ করব। একবার যাবে নিশ্চয়ই, 42 একে 42, বিয়োগ করলে 8 থেকে 2 চলে গেলে 6। এবার দেখো, এবার আমরা 6কে আবার 42 দিয়ে 6কে আমরা ভাজক বানিয়ে 42কে ভাজ্য বানিয়ে ভাগ করব। 6 7 42, তাই না, মিলে গেল, শূন্য মিলে গেল। তাহলে শেষ ভাজক আমরা কত পেলাম, 6 পেলাম। এই 6 দিয়ে পরবর্তী একটা অবশিষ্ট সংখ্যা আছে না 56, এই 56কে আমরা ভাগ দিব। তাহলে 6 দিয়ে এবার 56কে ভাগ দেব। হ্যাঁ, এবার আমরা দেখো 6 দিয়ে ভাগ দিলে কত হয়, 6 10 60, 6 নং 54। হ্যাঁ, 6 নং 54, 9-এর বেশি দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 নং 54। এবার দেখো বিয়োগ করলে 6 থেকে 4 চলে গেলে হবে যে 2। এবার 2 দিয়ে 6কে আমরা ভাগ দিব। দেখো 3 দিয়ে গুণে 6, এই যে মিলে গেল। তাহলে শেষ ভাজক আমরা পাচ্ছি কত, 2। শেষ ভাজক কিন্তু আমরা 6 বলবো না, কারণ 6 দিয়ে আমরা আবার এখানে 56কে দিয়েছি। তাহলে শেষ ভাজক পাচ্ছি কত, এখানে শেষ ভাজক পাচ্ছি আমরা 2, শেষ ভাজক পাচ্ছি আমরা 2। তাহলে আমরা গসাগু কত বলবো, সুতরাং গসাগু এর পূর্ণরূপ তোমরা নিশ্চয়ই জানো যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু পেলাম আমরা কত, 2, শেষ ভাজকটাকে আমরা গসাগু বলবো। এটাই হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।